টা কেন রেখেছি টপিক হিসেবে, কারণ ড্যান্ড্রফ প্রবলেম একটা সিভিয়ার প্রবলেম, যেটা থাকে আমরা অনেকে বুঝতে পারি না। আর এই ড্যান্ড্রফ প্রবলেমটা আছে বলেই কিন্তু আমাদের অনেক বেশি হেয়ার লসটাও হচ্ছে। এই সময় দেখবেন আমাদের চুলটা অনেক বেশি পড়ছে। অনেকেই বলেন মাথায় ড্যান্ড্রফ নেই, কিন্তু যখন আমার কাছে আসেন ওয়ার্কশপে, আমি যখন দেখি মেশিন দিয়ে স্ক্যাল্পটা টেস্ট করে, তখন কিন্তু ড্যান্ড্রফগুলো ফুটে ওঠে। কেন? ওটা মাইক্রো লেন্সের মধ্যে কিন্তু সেটা ফুটে ওঠে, যে তোমার চুলের পাটে পাটে, স্ক্যাল্পের মধ্যে, গোড়ার মধ্যে যে ড্যান্ড্রফ বসে আছে। এবং এই গোড়ার মধ্যে ড্যান্ড্রফ বসে থাকাটা বেশ কিছুদিন আগে, কয়েকদিন আগে আমরা একটা ফোন পেয়েছিলাম যে একদম স্ক্যাল্পে পুরো স্টিকি বসে রয়েছে এবং চামড়া সমেত উঠে আসছে। এখানে আমরা কল পেয়েছিলাম। তো এই ধরনের ড্যান্ড্রফ থাকা মানেই কিন্তু এটা একটা স্ক্যাল্পের একটা কিন্তু ডিজিজ বলা যায়, এবং স্ক্যাল্প ইনফেকশনের জন্য কিন্তু এটা মেন কারণ হয়ে থাকে। সবার প্রথমে ড্যান্ড্রফটাকে আমাদের সারানো উচিত, কারণ ড্যান্ড্রফ যদি থাকে, ড্যান্ড্রফ থেকে যেমন স্ক্যাল্পের প্রবলেম হয়, সেই থেকে আমাদের হেয়ার লস হচ্ছে। আর এই যে বৃষ্টির সময় একটা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, কখনো নিম্নচাপের বৃষ্টি, কখনো এমনি বর্ষার বৃষ্টি হচ্ছে। তো যাই বৃষ্টি হোক না কেন, এই বৃষ্টির সময় কি জামা কাপড় যেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তেমন কিন্তু আমাদের স্ক্যাল্পটাও কিন্তু যাদের চুলটা একটু মোটা ধরনের, কি চুলটা ভালোভাবে শোকান না, তাদের কিন্তু চুলটা ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। যার ফলে কী হয়, একটা ব্যাড স্মেলও তৈরি হয়, এবং তার সাথে কিন্তু ওই ড্যান্ড্রফগুলো কিন্তু স্টিকির মতো বসে গিয়ে আরও আমার হেয়ার লসটাকে বাড়িয়ে দেয়। এবং তার সাথে দেখবে ফোরহেডসে র্যাশ হচ্ছে, শোল্ডারে র্যাশ হচ্ছে। এগুলো কিন্তু অতিরিক্ত গরমে কেন ঘামের সাথে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর এবারে গরম তো কমছে না, বৃষ্টি হোক যাই হোক, একটা ভ্যাপসা গরম কিন্তু তোমার রয়ে গেছে, যার জন্য কিন্তু সেই সোয়েটটা আমাদের হচ্ছে। তো র্যাশের প্রবলেমটাও কিন্তু, এবং র্যাশ পিম্পলস অ্যাকনি, এখানে ফোন করলে আমি আগে জিজ্ঞেস করি মাথায় ড্যান্ড্রফ আছে, কারণ ড্যান্ড্রফ না সারলে কিন্তু কখনোই র্যাশ পিম্পলস অ্যাকনিকে আমি সারাতে পারবো না। কেন? ওটা কমে যাবে, আবার কিন্তু তোমার ওটা হতে পারে, আবার তোমার ওটা রিপিট হবে। তো সেই ক্ষেত্রে কি, আমার প্রথম যে কাজ হচ্ছে স্ক্যাল্পকে আগে ক্লিন করা, পরিষ্কার করা। তো তার জন্য সবার প্রথমে যেটা দরকার, যাদের ড্যান্ড্রফ রয়েছে এবং ড্যান্ড্রফ থেকে মনে হচ্ছে ভীষণভাবে হেয়ার লস হচ্ছে, এমনিও তাদের প্রচণ্ডভাবে চুল উঠছে, তাদের আমি দুটো জিনিস সবসময় সাজেস্ট করি। সেটা হচ্ছে, যে চুলটা পড়ে গেছে সেখানে তো রিগ্রোথটা আমার দরকার, এবং সামনে পুজো আসছে, আমরা প্রত্যেকেই চাই মাথা ভর্তি একটা চুল, গ্রোথটা, ভলিউম বাড়া এবং লেন্থে বাড়া। এই কটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা থাকে, যে আমরা এটা চাই কিন্তু প্রত্যেকে, যে চুলটা বাড়বে যাতে আমি একটা হেয়ার ভালো কাটিং করতে পারি, নিজের মেকওভারটা করতে পারি, নিজের লুকটাকে চেঞ্জ করতে পারি। এত রকমের হেয়ার কাটিং বেরিয়ে হচ্ছে, তো সেখানে কিন্তু আমার যদি মাথায় চুলই না থাকে, হেয়ারটা যদি গ্রোথ না থাকে, ভলিউম না থাকে, তাহলে আমি করবোটা কি? তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, যেটা আজকে ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট রয়েছে ভাইটালাইজারটা, এটা স্ক্যাল্পের মধ্যে এখন দেখানো হচ্ছে ভাইটালাইজারটা। এটা স্ক্যাল্পের মধ্যে স্প্রে করুন, যারা বাড়ি থাকেন দিনে 2 বার করে করবেন, দুপুরে একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা একবার। যারা বাড়িতে দুপুরে থাকেন না তারা একবার করুন, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা। ভাইটালাইজারটা স্প্রে করে নিন। যাদের মনে হয় স্প্রে করলে গড়িয়ে পড়ছে, অসুবিধা হয়, তারা মুখটা খুলে নিয়ে কাঁচের বাটিতে ঢেলে নিয়ে এবার ফিঙ্গার টিপস দিয়ে পুরো চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন, দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো ম্যাসাজ করুন। 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করলে কেন ওটা উইদিন 1 সেকেন্ডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, পুরো ওয়াটার বেস রয়েছে। এবং অনেকেই কোয়েশ্চেন করেন, ভাইটালাইজার ইউজ করছি বলে কি পরের দিন আমাকে শ্যাম্পু করতে হবে? নট নেসেসারি। আপনি যদি ডেলি শ্যাম্পু করতে চান তাহলে অবশ্যই করবেন, কারণ সেটা খুব ভালো, পোর্স কোনো কারণে ব্লক না হয়, তার জন্য শ্যাম্পুটা করতে পারেন। কিন্তু ভাইটালাইজার যেহেতু ওয়াটার বেস রয়েছে, ওটা ইউজ করছেন বলে যে শ্যাম্পু করতে হবে তার কোনো প্রয়োজন নেই। এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার পর ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, যেটা আমার ম্যাসিভ হেয়ার লস যেটা হচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুল পড়ছে, সেটাকে যেমন আমার কন্ট্রোল করছে, তার সাথে এই ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আমি একটু দেখাতে বলবো, টেবিলে রয়েছে। এইটা কিন্তু, এই হেয়ার ফল কন্ট্রোল সেরামটা কিন্তু এটা আমার ড্যান্ড্রফটাকেও কিওর করছে, কারণ এর মধ্যে নিম রয়েছে কিন্তু। তো এই যে সেরামটা, এটা কিন্তু অনেকেই কনফিউজ হন, ওশিয়া 3টে সেরাম এই মুহূর্তে। এইটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এটা কিন্তু স্ক্যাল্পে দেওয়ার জন্য, হেয়ার ফল ড্যান্ড্রফটা কন্ট্রোল করার জন্য। আর বাকি দুটো সেরাম যেটা রয়েছে, একটা লম্বা যেটা রয়েছে 7-in-1 সেরাম, ওটা কিন্তু লেন্থে, স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন দিতে পারি, ওটা আফটার শ্যাম্পু করার পর, টাওয়াল কন্ডিশনিং করার পর, টাওয়াল ড্রাই করে নেওয়ার পর।